ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। পিতার মুখেতে সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতা কি, আমার মাতা কি, করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত। সংসার সংসার কইরা ববে গো, তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়াই পইরা রে নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিওরে আরে কফিয়ত চলবে না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একবার জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, ও আমার ভদ্রগাছার ভদ্র লোকেরা, আমার পর্দানিশীন মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলের মধ্যে বসে গেলাম। বন্ধুরা জানি না এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই যুবক ভাই, আগামী বছর বাঁচলে আবার দেখা হইব, কিন্তু বাঁচবো কি বাঁচবো না তার গ্যারান্টি নাই। অনেকে বলি হুজুর আগামী বছর, আগামী কাল থেকে নামাজ পড়বো, আগামী মাস থেকে দাড়ি রাখবো, আগামী মাস থেকে আর হারাম খাবো না, আগামী কাল থেকে আমরা সুদ খাবো না, আগামী কাল থেকে আর ঘুষ খাবো না। বাবারে, আগামী কাল পর্যন্ত আপনি আমি যে বাঁচবো এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে? বলুন পারবে? পারবে বাবা? কেউ কেউ দিতে পারবে না। আপনি আমি যা এই এখান থেকে ওইটা যে বাসায় যাব, আমার বাজান যে এখান থেকে ওইটা বাসায় যাব, তার কোনো গ্যারান্টি নাই। আমার সুজন সরকার ভাই, আমার ফারুক ভাইয়েরা ওইটা যে বাসায় যাব, তার কোনো গ্যারান্টি নাই। এই আমার বন্ধুগাছের যুবক, ও আমার বন্ধুরা, বাবারে কয়েকদিন আগে বগুড়া একজন মাওলানা ওয়াজের ভিতরে স্ট্রোক করে মারা গেছে। আপনারা অনেকে ফেসবুকে দেখছেন, ওয়াজ করতেছে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে স্ট্রোক করে পড়ে গেছে, ফইরা আর চেয়ার থেকে নামাইতে পারে নাই। চেয়ারের ভিতরে আল্লাহর আজরাইল চলে আইছে। একবার জবান খুলে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে বাবা, কিসের এত ক্ষমতা, কিসের এত বড়াই দেখেন রে আমার ভদ্রগাছার বাবাজিরা। আজকে তোমার টাকা হয়েছে, তুমি টাকার পাওয়ার দেখাও, তুমি ক্ষমতার পাওয়ার দেখাও। তোমার 5টা ছেলে আছে, লাডি আছে, লাডির ক্ষমতা দেখাইলা। বাবারে, একসাথে বহুত আল্লাহর বান্দা কয়েকদিন আগে হাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা একসাথে এক মার ফুতের 5টা ছেলে চলে গেছে। 5টা ছেলে, এক বাপের 5টা ছেলে একটা গাড়ির মধ্যে ছিল। তারা গেছে পিকনিকের মধ্যে। পিকনিক থেকে আসার পথে শুধু বাপটা বাচ্চে, মা এবং 5টা ছেলে নাইনাতে সবাই মারা গেল। বাবারে, সব কিছুর খেলার মালিক কে রে বাবা?
এই জন্য লাডির ক্ষমতা দেখায়েন না, জোরের ক্ষমতা দেখায়েন না রে যুবক ভাই, এই শক্তির ক্ষমতা দেখায়েন না। এ বদ্রগাছের যুবক আমার বন্ধুরা, বাবাজিরা, একবার সকলে মহব্বত নিয়ে বসেন। বাবারে, আল্লাহর কাছে একবার তওবা করেন রে ভাই। আমার বন্ধুরা, বাবাজিরা, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, একবার মৃত্যুর কথা স্মরণ করো। হযরতে উমর ফারুক কবরের পাশে বৈশা বৈশা কান্দি, আর আল্লাহর কাছে কান্দি। হযরতে উমর দয়াল নবীর 2 নম্বর সাহাবী, তিনি কান্দে। সাহাবীরা কয়, উমর রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো রে উমর? হযরতে উমর ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি দুনিয়ার টাকার জন্য কান্দি না, পয়সার জন্য কান্দি না। এ আমার মা গো, ও আমার বদ্রগাছার মা গো, অবহেলা কইরা নামাজটা ছাইরা দিলেন গো আম্মা। অবহেলা কইরা বহুত আল্লাহর বান্দা আছে রোজা রাখবে না, সামনে রোজার মাস আসতেছে রে বাবা। বহুত আল্লাহর বান্দা অবহেলা কইরা কত গুনাহ করে ফেলেছি রে যুবক ভাই। আমার মুরব্বী আব্বাজিরা, ও বদ্রগাছার আমার ভদ্রলোকেরা, বাবাজিরা, দোকান পাটে কেমনে বসে আছো? হযরত ওমর নবীর সাহাবী, নবীর সাহাবী হইয়া হযরত ওমর কবরের পাশে বৈশা বৈশা কান্দে রে যুবক ভাই। হে আমার বন্ধু, ও আমার বদ্রগাছার আব্বাজি, হযরত ওমর কবরের পাশে বৈশা কান্দে, কবরের পাশে বৈশা বৈশা কান্দে। কইব রে রই আযাবুজু দি মানুষ দেখি তো, আরে গরবারে সারিয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। আইসবে যাইতে হবে মন্দে কইব রে, আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ ওম্মা সাল মুহাম্মাদ ওয়ালা, মাশাআল্লাহ, আল্লাহ না মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, আরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ওই আপনার মাসিয়াতের সিলসিলা কত সুন্দর করে আমার আল্লাহর ডাকে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ। আল্লাহ জবান কর, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম
ইয়া জাব্বার মাবুদ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুর রাহিম হো আল্লাহ হো আল্লাহ। জবানটা খুইলা কোন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা রে, হযরত ওমর ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কান্দে। ওমর রে তুমি কেন কান্দরে ওমর? এই ওমর, ও ওমর তুমি কেন কান্দ? ওমর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি দুনিয়ার কোনো টাকার জন্য কান্দি না, আমি দুনিয়ার কোনো পয়সার জন্য কান্দি না, আমি ওমর কবরের ভয়ে কান্দি, আমি ওমর কবরের আযাবে কান্দি। না জানে আমার কবরে কি উপায় হবে রে। ওরে আমার বদ্রগাছার যুবক ভাইরা, ও আমার বদ্রগাছার আম্মা জিরা শুনেন গো, হযরত ওমর যদি এইভাবে কাঁদতে পারে, মাগো না জানি তোমার আমার কি উপায় হোক মা। এ মা, ও বদ্রগাছার মা, মাগো আপনারা অনেকে আছে সুদে টাকা লাগায়, মাগো নামাজ পড়া তুমি কপালে দাগ ফালাই দিছো গো মা। তুমি যদি সুদ খাও গো মা, হারাম খাও, আল্লাহর কসম এই নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সুদের টাকা লাগায়, যারা সুদের টাকা খায়, যারা সুদের টাকা দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের ইসলাম লেখে, এই চার শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল বলেছে তারা হলো সুদখোর। খালি সুদের টাকা খাইলে সুদখোর হয় না, যারা সুদের টাকা দেয় তারাও সুদখোর রে আব্বাজিরা। আমার বন্ধুরা বাবাজিরা মন দিয়া শুনুন রে আমার আব্বাজিরা, আল্লাহর রাসূল কয় চারজন হলো সুদখোর, যারা সুদের টাকা লাগায়, যারা সুদের টাকা দেয়, যারা সুদের সাক্ষী হয়, আর যারা সুদের ইসলাম লেখে, এই চারজন মানুষের সুদখোর বলা হয়েছে। আমার বাবাজিরা আল্লাহর রাসূল কয় সুদের একটা ছোট্ট গুনাহ আছে রে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সুদের ছোট্ট গুনাহটা হইল, ওই গুনার নাম হইল নিজের মার সাথে আপন মার লগে জেনা করলে যে গুনাহ হয়, সুদ খাইলে সে গুনাহ হয় রে বাবা। এ আমার মা, মাগো ও আমার বদ্রগাছার আব্বাজি, সুদ খাইয়া মক্কা মদিনা গিয়া হজ করলে হজটাও কবুল হবে না। সুদ খাইয়া আল্লাহর ঘর মসজিদে গড়াইয়া গড়াইয়া কানবা, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খায়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না, সুদ খায়া রোজা রাখলে রোজা কবুল হয় না, সুদ খায়া আপনি যদি কোনো একটা ইবাদত বন্দেগী করেন, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আমার বদ্রগাছার বাবাজিরা, না জানি কার উপরে আজকে ওয়াজ কইরা যে রে ভাই, আমার মনে, আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের দোস্ত, আমি চাই আপনারা জান্নাতে যান, আমিও আপনাদের সাথে জান্নাতে যাইতে পারি। এই হক কথা না বললে রে বাবা, আল্লাহ আমাদের জিব্রাগুলা আগুনের কাছি দিয়ে আগে আমডারে কাটবো। এই জন্য হক কথা বলাগুলা আমাদের এই বদ্রগাছা, এই সঠিক কথাগুলা বলার দরকার আছে না নাই রে বাবা? এই দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি, ওরে তাহার চেয়ে অধিক ভালো দিন দুপুরের ডাকাতি রে, দিন দুপুরের ডাকাতি। কেউ কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে, কত কি দেখিলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কি দেখিলাম কলির কালে, কথা কোন ঠিক কিনা? ঘুষ খাইয়া বিচার করে আপনাদের বদ্রগাছা মনে নাই? আপনি যদি কোন বেশি আছে এই কথা কইলে আপনার মাইগান বনিয়া আপনি কইেন না, আমি কইয়া যে আমার দাওয়াত দিলে দিব, না দিলে নাই। আপনার দরকার আছে মাইকের, গাউসিয়া মাইক মিরপুর, হ্যাঁ এই মাইক বালা আলহামদুলিল্লাহ কোন
আমি দুইবার ওয়াজ করছি, দুইবারে বালা পাইছি আলহামদুলিল্লাহ। আমনে কইেন না আছে, কইলে আর আমনের দাওয়াত দিত না। আমার দাওয়াত না দিলে আমার দাওয়াত ছাড়ে অন্ধা আছে, সমস্যা নাই। রিজিকের মালিক কে? জোরে কোন কে? যদি কোনো সর্দারের উপরে ওয়াজ ফেরা, তো আমার জানা মতে এই গ্রামের মধ্যে কোনো ঘুষখোর সর্দার নাই। আছে? ওরে অন্য এলাকার মধ্যে এই দেশের মাতবর আমি দেখেছি, এই আশেপাশে দুই একটা গ্রাম আছে, ওই হেমেদা আপনার এই গোয়ালি এদিক দিয়ে ফার ওই একটা গ্রাম আছে, নাম কইতাম না, নাম কইলে আমার রাস্তার ধরবো আবার। ওরে দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি। ওরে তাহার চাই ওই অধিক প্রিয় দুন্দিপুরের ডাকাতিরি, দিন্দুপুরের ডাকাতি। যারা ঘুষ খায়া বিচার করে, তাদের চেয়ে ডাকাইত্রী অনেক বালা। কথা কোন ঠিক কিনা? ডাহাতি করে দিনে না রাইতে, আর সর্দাররা ডাহাতি করে দিনে না রাইতে? দিনে দিনে 5,000 টাকা দে, বিচার তোর পক্ষে যাইব। দোষ করছে কুদ্দুস মিয়ার ফুত, আর দোষ গিয়া ফালাইছে আবুল মিয়ার ফুতের উপরে। আছে না নাই? এটা কিসে কিসে? নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। পিতা মাতা কথা কইলে শুনে না, ওরে গোরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে, না রাখিলে চলে না। আমার সম্মান থাকবে না উচিত কইলে। কত কি দেখিলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কি দেখিলাম কলির কালে, কত কি দেখিলাম কলির কালে। ওরে ছেলের 2 টাকা ইনকাম চলে না, গুলির সিগারেট খায়। ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যায়, ওরে পার্কেতে ঘুরিতে যায়। হেতি বাংলা সাইরা ইংলিশে বলে। কত কি দেখিলাম কলির কালে। এখন ছেলেরা মেয়েরা কিছু আছে এই শরীয়তের বাহিরে চলে আসে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বদ্রগাছার যুবক ভাইদের রেখে শরীয়তের বাইরে না চইলা শরীয়তের ভিতরে চলার তৌফিক দান করুক সকল কোন আমিন। আমার মা বোনেরা গো, ও মা আপনারা রাগ করেন না গো। আম্মা কিছু মা বোনরাও আছে মুরগি বেচা, ডিম বেচা, চাউল বেচা টেহা জমাইয়া সুদের টাকা লাগায়। আপনাদের বদ্রগাছাও না থাকতে পারে, কিন্তু মিডিয়ার ওয়াজটা অনেক জায়গায় যাইতে পারে। কিছু কিছু এলাকার মধ্যে আছে এই বদ্রগাছার ওয়াজ শুইনা মোবাইলে আমার মা বোনরা হেদায়েত হয়ে যাইব, এই জন্য ক্যামেরা লাগাইছে 2টা। আমার বাবাজিরা এটা ইউটিউবে যাবে কালকেই মাহফিলটা। ও আমার বন্ধুরা বাবাজিরা শোনো, এই জন্য কিছু মা বোনরা আছে 5,000, 10,000, 20,000 টাকা সুদের টাকা লাগায়। মাগো যত বড় নামাজি হও, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না গো আম্মা যদি সুদে টাকা লাগান। পাশের বাড়ির একজন মহিলা এসে কই, মাগো বিপদে পড়ে গেছি, 5,000 টাকা 1 মাসের লেগে দিওন যাইবনি। কই আমার কাছে নাই। আমরা পাশের বাড়ির কুদ্দুসের মার কাছ থেকে আইনা দিতে পারমু, তবে 5,000 মাসে 1000 দিওন লাগবে। আমার কাছে নাই, তবে পাশের বাড়ি একজন তাই না দিমু। একজনই ডাকে, ডাকে নাম কইতাম না, প্রধান আকর্ষণ আমরা আজিজি ভাই ছিল। এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমাদের আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান আজিজি আমার ভাই সহযোদ্ধা, তিনিও চলে এসেছেন। মারহাবা কইতেন না? জোরে কোন না মারহাবা। মাহফিলের একটা পরিবেশ হয়ে গেছে, এখন না আস্তে আস্তে আইলো, সমস্যা নাই। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার পর্দা নিশিন মা বোনেরা গো, রাগ কইরেন না গো আম্মা, রাগ কইরেন না গো আম্মা। আপনাদের মধ্যে যদি কেউ বদ্রগাছার সুদে টাকা লাগায়, আর জিন্দিগিতে লাগায়েন না গো আম্মা, আর সুদে টাকা লাগায়েন না গো মা। হারাম খাইয়া ওই মাসিয়াতার কামাল শাহর মতো ওলি হবে না, হারাম খাইয়া বড় পিসাবের মতো ওলি হবে না, হারাম খাইয়া চতুরার হুজুরের মতো আল্লাহর ওলি কোনোদিন হবে না। কথা বলুন ঠিক কিনা?
আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, অন্তরের কান লাগান। হযরত ওমর কান্দে, কবরের আযাবের ভয়ে কান্দে রে আমার বন্ধুরা, বাবাজিরা। আল্লাহ রাসূল কয়, ওমর ওমর তুমি কেন কান্দো? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, অর্ধ পৃথিবীর বাদশা আমি ওমর, কিন্তু আমার কবরে বেশি ভয় লাগে গো নবী। না জানে অন্ধকার কবরে খেতা নাই, বালিশ নাই, লাইট নাই, কোনো কিছু নাই, কোনো বিছানা নাই। কবর জানে আমি ওমরের সাথে কেমন ব্যবহার করি। বাবারে, নবীর সাহাবী যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আপনার আমার কি হবে? আপনার আমার কি অবস্থা হবে রে? ও আমার যুবক ভাইয়েরা, ওরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, ওরে নামাজ রোজা সব খলাইলা দুনিয়ায় আসিয়া, ওরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরাই গোসল দিবি মশারি টানায়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই মাহফিল কবরবাসীর সুরুনি মাহফিল। এই গ্রামে বহুত মানুষের মা বাপ কবরে আছে না নাই রে বাবা? আমার আজকে একজন বন্ধু, আমার বন্ধু বর শফিউল্লাহ আল কাদেরী, তিনার সহধর্মিণী আজকে গত রাত্রে মারা গেছে, বয়স মাত্র 24 বছর। 24 বছর একজন মহিলা মারা গেছে। একটা মেয়ে মানুষ, একটা মাত্র বাচ্চা হইছে। এই বাচ্চাটা এতিম হইয়া গেল। দরকার আমার একজন বন্ধু শফিউল্লাহ আল কাদেরী আমার সাথে লেখাপড়া করছে। তিনার স্ত্রী আজকে গত রাত দেখলাম 10:30টায় মারা গেছে। তাহলে আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই মেয়েটার বাড়ি হলো সাফুর, তাহির সাহেবের স্বাস্থ্য বোন। গত রাত মারা গেল, বয়স মাত্র 24 বছর। হাইরে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে। এমন ছোট ছোট বাচ্চাও বদ্রগাছার কবরের মধ্যে আছে না না? আরে ভাই, ও যুবক ভাই, আজকে বাচ্চাটা এতিম হইয়া গেছে, না জানে মা মা কইরা কান্দে। বাবা যদি চলে যাই রে, মনেরে বুঝানো যায়, কিন্তু গর্ভধারিণী মা যদি মারা যায়, একটা মুরগি যখন মারা যায়, বাচ্চাগুলা সহজে টিকানো যায় না। মুরগিটা মারা গেলে তার 6টা-7টা বাচ্চা, বাচ্চাগুলো আর টিকে না কেন? মা নাই। পৃথিবীতে মার মতো আপন আগলায় রাখে তো কাছে, দুনিয়াতে আর কেউ নাই রে বাবা। কার যেন এই মাহফিলের মধ্যে মা নাই, কার যেন বাবা নাই গো, কার যেন গর্ভধারিণী আম্মা দুনিয়ার জমিনে নাই। হাইরে আমার বাবাজিরা রে, এই বদ্রগাছা কার মা নাই, কার বাবা নাই? যেই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করছে, এই বাচ্চাটি বুঝবো না, বড় হইলে বুঝবা। যেই মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে রে ভাই, যেই মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো। আমাদের বাড়ি হচ্ছে, আমি যদিও চট্টগ্রাম লেখছে, বাড়ি হলো আমার আখাউড়া, একবারে বর্ডারের সাথে হলো আপনার আগরতলার সাথে আমার বাড়ি। আমার বাবাজিরা, আমার শাশি আম্মা গত 5 বছর আগে একটা সন্তান হইব। আমার কাকাও ব্রাহ্মণবাড়িয়া সদর নিয়ে গেছে, ডাক্তার বলে বাবাজি আপনার স্ত্রীকে বাঁচাইতে পারবো, নয়তো বাচ্চাটারে বাঁচাইতে পারবো। এমন একটা পজিশনে আছি, এই পজিশনে 2 জনকে আমরা বাঁচাইতে পারবো না, হয়তো মা বাঁচবো নয়তো সন্তানরা বাঁচবো। কারে বাঁচাইতাম? কয় স্যার ডাক্তার সাহেব আমার বউরে বাঁচাই দেন, বাচ্চা
বাচ্চাটা না বাঁচলে না বাঁচবো, গাছ বাঁচলে ফল আরো হবে। আমার বউ যদি মারা যায় আমি সন্তান পাবো কোথায়? এই জন্য আমার সন্তানটা বাচ্চাটা মারা যাক, আমার স্ত্রীকে বাঁচাইয়া দেন। ডাক্তার কয় ইস্টামের মধ্যে সাইন করো, ইস্টামের মধ্যে সিগনেচার করলো, অপারেশনে চলে গেল, বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা টিকবে না রে বাবা। হাই রে বাবা তো সে কষ্টটা বুঝলো না, কিন্তু গর্ভধারিণী মা আমার চাচি আম্মা, আমি নিজের সাক্ষীর সামনে ডাক দিয়া বলে, ও ডাক্তার এদিকে আসেন। ডাক্তারে ডাক দিল, হাত দিয়া ইশারা করলো, ওগো ডাক্তার আমার বাচ্চাটার কি অবস্থা হবে, আমার বাচ্চাটা একটু খালাস করেন না, একটা ব্যবস্থা করেন না। ডাক্তার দিয়ে ডাক দিয়া কই, মাগো মাগো, আপনার স্বামী বলেছে আপনাকে বাঁচানোর জন্য, আপনার সন্তানটা তো আমরা বাঁচাইতে পারবো না, সন্তানটা বাঁচাইতে পারবো কিন্তু আপনি বাঁচবেন না, কি করব গো মা? ও মা, আপনার স্বামী বলেছে আপনাকে রাখার জন্য সন্তানটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে। এবার মা কয়, আমি 10 মাস 10 দিন আমার এই সন্তানটারে ফইল্লা সন্তান আমার পেটের মধ্যে রাখছি। এই মা চোখের পানি সারিয়া কান্দে, কই বাবা রে, এরে ডাক্তার, ও ডাক্তার, আমি মা, আমি মা, আমি তো মা, আমি মা, আমার সন্তান রে 10 মাস 10 দিন গর্ভধারণ করছি রে ডাক্তার, আমি বুঝি রে কত রাত আমার সন্তানের জন্য আমি ঘুমাই নাই, আমি মা বুঝি রে আমার সন্তান কত কষ্ট যন্ত্রণা আমি মারে দিছে, আমি মা দুনিয়াতে থাকা অবস্থায় আমার সন্তান মারা যাবে না। না ওরে ডাক্তার, স্টাম্পটা আমার কাছে দেন। স্টাম্পটা নিয়া এই মহিলা সিগনেচার করলো, কয় আমি মা মারা যাইতে চাই, আমার সন্তানটা তোমরা মাইরো না। ওই জামাই বলে সন্তান মেরে ফেলার জন্য, আর স্ত্রী বলে না আমার সন্তানটারে মাইরেন না। এ ডাক্তার, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আমার অন্ধকার কবরের মধ্যে আমার সন্তানটা বড় হইয়া এরকম আলেম হইব, এরকম মৌলবী হইব, অথবা দুনিয়ার সুশিক্ষা শিক্ষিত হইয়া আমার সন্তানটা যদি আমি মার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আর আমি মা যদি কবরতে দেখতে পাই আমার মা, আমি মার মতো সার্থক দুনিয়াতে আর কেউ হবে না। আমি মা আগে মরলে যেই পরে মরলে তেই গো বাবা, আমি মা বাঁচবো না, আমার সন্তানটারে বাঁচাইয়া দেন। দুনিয়ার মধ্যে কে আছে রে ও ভদ্রগাছের বাবাজি, দুনিয়ার মধ্যে কে আছে নিজে তোমার জন্য মরব? গর্ভধারিণী মা কয়, ডাক্তার রে আমি মা মইরা যাব, আমি মরতে চাই, আমার সন্তানটারে মাইরো না। আমার স্বামী তো বুঝে না, আমার স্বামী বুঝবে না, ডাক্তার আপনার পায়ে ধরি, আমার সন্তানটারে কিন্তু মাইরেন না, আমি মা মরে যাব রে, আমার সন্তানের মাইরো না। ওরে প্রসবের কি বেতা মাই জানে সেই কথা, ওরে প্রসবের কি বেতা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারায়, এমন মাইরে কেন ভক্তি করো না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণীর শুধু
হবে না রে এমন দরদি ববি কেউ হবে না আমার মা মা গো এমন দরদি ববি কেউ হবে না আমার মা মা গো সিলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারে বাপ মারে দমক দিয়া কথা কইেন না, বাবারে বুইরা কইেন না, মারে বুন্নি কইয়া গালি দিয়েন না রে যুবক ভাই। এ আমার বদ্রগাছার যুবক, ও যুবক ভাই, কেমনে মারে জুদা কইরা দিছো, কেমনে বাপেরে জুদা কইরা দিছো। বিয়ার আগে বাপ মারে কত মহব্বত করছো, এখন বিয়া কইরার বাপ মারে তুমি চিনো না, এখন তুমি বিয়া করার পরে বাপ মারে জুদা করে দিলা রে যুবক ভাই। এ আমার বদ্রগাছার যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। বাপ মা হলো তোমার জান্নাত, বাপ মা হলো তোমার জাহান্নাম। আল্লাহর রাসূল কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে জান্নাত, আর খারাপ আচরণ করলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারে আমারে শিক্ষা দিল। ওরে আমার বদ্রগাছার আব্বা জিরা, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা আগমন করলো। রাসূলুল্লাহ মাথা থেকে রুমালটা খুইলা মহিলার পায়ের নিচে বিছায়া দিল। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সামনে অবাক হয়ে গেল, হাই রে দয়াল নবীর মাথার রুমাল কেমনে মহিলার পায়ের নিচে বিছায়া দিল। দুনিয়ার যেই মশা মাছি দয়াল নবীর শরীরের মধ্যে জিন্দেগি তো বসতে সাহস করে নাই, নবীর গায়ের মধ্যে জীবন মশা মাছি বসে নাই, কিন্তু ওই নবীর চাদর মুবারকের মধ্যে মহিলা বসে গেল। আমার বাবাজিরা কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা আমার নবী খেলাইলো। আমার দয়াল নবী রুমালটা বিছাইয়া মহিলার সাথে একবারে সিনার সামনে আমার নবীর সামনে আইসা বইসা যায়। সব সাহাবীরা জিব্বায় কামড় মারছে, হাইরে এত দামি মহিলা, এত সম্মানী মহিলা, আমরাও তো নবীর সামনে গিয়ে এমনে বইতাম পারি নাই, আজকে এই মহিলা কেমনে বসলো না জানে কে মহিলা, চিনলাম না। মহিলা কি যে প্রেম প্রীতির আলোচনা, একটা মহব্বতের কথা বইলা মহিলাটা চলে যায় ঘুমটা দিয়া, পর্দা করে আসছে আবার পর্দা করে চলে গেল। একজন সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনার শরীর মুবারকে জিন্দেগিতে দেখি নাই মশা মাছি বইছে গো নবীজি, এত বড় সাহস করে নাই, কিন্তু আজকে আপনার শরীরের গায়ের চাদরের মধ্যে এই মহিলা বসে গেল, মহিলারা চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, এই মহিলা কে গো নবীজি? আল্লাহর রাসূল চোখের পানি জোর করে ছেড়ে দিল। আমার নবী কান্দে, ওরে দুনিয়ার সাহাবীরা, আমি নবীজির মা দুনিয়াতে নাই, আমি নবীজির আব্বা দুনিয়াতে আইসা দেখি নাই, আমার আব্বা দুনিয়াতে আইসা আমার আব্বারে আমি দেখি নাই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা। যেই বাপে বদরগাছা বিলের মধ্যে মাথার গাম পায়ে ফেলাইয়া তোমারে আমারে মানুষ বানাইছি, হাইরে বাপের কাঁচাদারি গুলা সাদা হয়ে গেছে, হাইরে বাপের সোনার জীবন যৌবন সব নষ্ট হয়ে গেল একমাত্র তোমার জন্য আমার জন্য। বাবা কত টাটকা জোয়ানা ছিল, এখন দি তোমার জন্য আমার জন্য একবারে বুড়া হয়ে গেল। ওই বাপের কেমনে দমক দিয়া কথা কষ্ট যুবক, ও যুবক ভাইরা কেমনে যুবক দমক দাও না না না। তোমার মা বাবার কদমে নিচে, তোমার আব্বার কদমে নিচে, মার কদমে নিচে তোমার আমার আমাদের সকলের বেহেশত। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সিলে এখন মারহাবা। বাবারে আল্লাহর রাসূল কয় তোমার বাপের দিকে চাইলে হজের সওয়াব হয়, তোমার মার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, আমার দিকে সারা দিন তাকাইলে আপনাদের কোনো হজের সওয়াব হবে না, উমরা হজের সওয়াব হবে না। ও আমার বাবাজিরা বন্ধুরা, কিন্তু আল্লাহর রাসূল কয় মা বাবার চেহারা পাকের দিকে তাকাইলে হজের সওয়াব হয়। এ বদরগাছার যুবক, মার চেহারা পাকের মায়ার নজর দিয়া তাকাইলে হজের সওয়াব হয়, বাবার চেহারা পাকের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। আমার বন্ধুরা বাবাজিরা, এই জন্য আব্বা আম্মা হলো মক্কা আর মদিনা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও বাকে, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। পিতার মুখেতে সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। ও আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতা কি, আমার মাতা কি, করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। আব্বা আম্মার সেবা যত্ন করার দরকার আছে না নাই? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মার থেকে বারবার তাকাই বারবার কি হজের সওয়াব হইব? আল্লাহ রাসূল কয় সাহাবীরি, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমার উম্মত শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার চেহারার দিকে বারবার তাকাও আমার বন্ধুরা বাবাজিরা, তাইলে তোমার আমল নামার মধ্যে 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব দিয়া দিব। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মুহাম্মাদ নাবি শাফিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ নাবি আনা শাফিয়েনা মাওলানা